অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নেব। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা। আজকে আমাদেরকে রুহানি চিকিৎসা দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী গোলাম মুস্তাফা আত্তারি। ইনশাআল্লাহ তাআলা আমরা তা থেকে রুহানি চিকিৎসা শ্রবণ করব। দর্শকবৃন্দ, আসুন আমরা সময়ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করছেন, আপনাদের কল শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ শহীদুল ইসলাম নাটোর, ডায়াবেটিক্স রোগের একটা রুহানি চিকিৎসা চাই। জি, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। পরবর্তী কল। আমার নাম ইমাম হোসেন আকাশ, বাড়ি কিশোরগঞ্জ। সমস্যা হচ্ছে আমার বোনের গলার ভিতরে মাংস মতো ফোলা আর কি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার বোনের সমস্যা দূর করে দেখ। তার গলার সমস্যার কথা বললেন, আর রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জামিল হক, মৌলিবাজার থাকি। আমার ওয়াইফের আর কি গায়ে ব্যথা করে, মাথা ব্যথা, রক্ত জমাট বাঁধি যায় পায়ের মধ্যে, কোমরেও ব্যথা থাকে। সেখানে করে একটু যদি দয়া করি আমার কোথা দেখে নাকি। আমার ওয়াইফের নাম নাসিমা আক্তার, মায়ের নাম তো হাজারা বেগম। জি, ইনশাআল্লাহ তাআলা আপনি মৌলভীবাজার থেকে কল করলেন, আমাদেরকে আপনার ওয়াইফের ইস্তেখারার জন্য বললেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহিন আলম, শরীয়তপুর থেকে বলছি। আমার স্মরণ শক্তি কম, এই জন্য আমার রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আপনার স্মরণ শক্তি কম, এই জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, আর কয়েকটি কল আমরা একসাথে নিব, এরপর উত্তর প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন মিয়া, কিশোরগঞ্জ জেলা। পেটে চামড়ার ভিতরে ব্যথা, ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন। পরবর্তী কল। সিলেট সুনামগঞ্জ। আমার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন তাসলিম। আমার এক ভাতিজা সমস্যা, সে এক দুন্দে থাকে, কারোর সাথে কথা বলে না। যে সময় রাগ উঠে এই সময় সবকিছু এরে মারে, তারে মারে, ভাঙচুর করে। আমার ভাতিজা উপরন্তি কোনো সমস্যা আছে কিনা, এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার ভাতিজার নাম হচ্ছে রিফাত, মায়ের নাম হাওয়ারুন্নেসা। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে কিছু বাচ্চা, ছোট বাচ্চা, তারা খুব চুপচাপ এবং শান্তশিষ্ট থাকে, কিন্তু যখন তাদেরকে রাগিয়ে দেওয়া হয় কোনো কারণে, তো তাদের এত রাগ আসে যে অনেকটা তাদের মেজাজটা একটু অন্যরকম হয়ে যায়। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, কুমিল্লা থেকে বলছি। আমার নাতির বয়স 3 বছর, সে এখনো কথা বলতে পারে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, রুহানি চিকিৎসা চাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, তারা রুহানি চিকিৎসা শ্রবণ করুন। যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। আর দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় আপনারা খাতা কলম ডায়েরি নিয়ে এই অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনি লিখে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের উপকার আসতে পারে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, গোলাম মুস্তাফা ভাই। জি, আমাদেরকে নাটোর থেকে শহীদুল ইসলাম ভাই বলেছেন ডায়াবেটিসের সমস্যা রয়েছে। আল্লাহ পাক আপনাকে ডায়াবেটিসের সমস্যা থেকে আল্লাহ পাক আপনাকে আরোগ্য দান করুক। এর জন্য আপনি এমনটি করবেন, কোরআনুল কারিমের 15 পারা সূরা বানী ইসরাইল এর 80 নং আয়াতে কারিমা আপনি সকাল সন্ধ্যা
3 বার করে পাঠ করবেন। শুরু এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি আপনি পান করবেন। আর সাথে আপনি বড় এলাচির যেই দানা রয়েছে, আপনি 5টি এলাচির দানা সকাল সন্ধ্যা আপনি এলাচির দানার ভিতরের এলাচির যে ভিতরে দানা রয়েছে এগুলো বের করে চিবিয়ে খেয়ে নেবেন। আশা করি আপনার ডায়াবেটিসের জন্য উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে শাহিন আলম ভাই সৈয়দপুর থেকে বলেছেন যে আপনার স্মরণ শক্তি কম, তো এর জন্য আপনি এমনটি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার আপনি পাঠ করে 1 বোতল পানির মধ্যে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে পানি রাতে শোয়ার সময় এবং সকালে খালি পেটে পানি পান করবেন। আশা করি আমল করার বরকতে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে নূর ইসলাম ভাই কুমিল্লা থেকে বলেছেন যে নাতির বয়স 3 বছর, কথা বলতে পারেন। আল্লাহ পাক আপনার যে নাতির সমস্যার কথা বলেছেন আল্লাহ পাক তাকে আরোগ্য দান করুক, শিফা দান করুক। তো এর জন্য এমনটি করুন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করবে। শুরু এবং শেষে 1 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবে আর নিজের গায়ে ফুঁক দিবে। আশা করি এই আমল করার বরকতে তার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আকাশ ভাই বলেছিলেন কিশোরগঞ্জ থেকে বোনের গলার ভিতরে মাংসের মতো ফোলা, তো আল্লাহ পাক আপনার বোনকে ওই রোগ থেকে আল্লাহ পাক শিফা দান করুক। এর জন্য এই আমলটি করবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন। শুরু এবং শেষে 1 বার করে দুরুদে পাক পাঠ করে নিজের গলার মধ্যে ফুঁক দিতে হবে আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে হবে। আশা করি আমল করার বরকতে তার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। শওকত আলী ভাই আমাদেরকে মানিকগঞ্জ থেকে বলেছিলেন যে মাজা থেকে পা পর্যন্ত ব্যথা করে, তো এর জন্য আমলটি করতে হবে। প্রত্যেক নামাজ জারি সমস্যা রয়েছে, তিনি আমলটি করবে প্রত্যেক নামাজের পর সূরা হাশরের 21 নং আয়াতে কারিমা 7 বার পাঠ করবে। পাঠ করে নিজের উভয় হাতে ফুঁক দিবে। ফুঁক দিয়ে তার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ব্যথা রয়েছে হাত বুলিয়ে নিবে আর ওই স্থানে ফুঁক দিবে। আশা করি আমল করার বরকতে তার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করলাম। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, ইস্তেখারার জবাবও আমরা শ্রবণ করব। জামিল ভাই আমাদেরকে মৌলভীবাজার থেকে কল করেছিলেন যে তার স্ত্রীর গায়ের ব্যথা, মাথা ব্যথা এবং রক্ত জমে পায়ের মধ্যে এবং কোমরের ব্যথা, ইস্তেখারার জন্য বলেছেন। কোনো সমস্যা আছে কি না, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এরকম উপরি বা অন্য কোনো সমস্যা এরকম নয়, বরঞ্চ শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি এই ওয়াজিফা পাঠ করবে, ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু। আশা করি এই আমল করার দ্বারা তার যে শারীরিক সমস্যা রয়েছে তা দূর হবে। পাশাপাশি কিছু কিছু দুরুদে পাক পাঠ করে নেবে আর এর সাথে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি তার শরীরের জন্য খুবই উপকারী হবে, শারীরিক সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন মনোয়ার হোসেন ভাই সিলেট থেকে, যে ভাতিজা সবসময় চুপচাপ থাকে আর কারোর সাথে কথা বলে না, যখন রাগ ওঠে তখন অনেক সবাইকে মারধর করে। তো ভাতিজার নামে রিফাত ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি তো কোনো সমস্যা নেই, হয়তো দেখা যাচ্ছে তার যে মানসিক সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় যে কিছু বাচ্চা শান্তশিষ্ট, যেটা আমি পূর্বে বলেছিলাম যে শান্তশিষ্ট থাকতে পছন্দ করে। অনেকে দেখা যায় তার এই শান্তশিষ্টটাকে সুযোগ লাগিয়ে তাকে একটু রাগানোর চেষ্টা করে। তো এরকম যারা শান্তশিষ্ট থাকে তাদের রাগের পরিমাণটা একটু বেশি থাকে যখন তারা রেগে যায়। সহজে হয়তো রাগে না, কিন্তু যখন রেগে যায় এদের মেজাজ বা এদের কন্ট্রোলে থাকে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। এই আমলটি করতে বলুন তার আম্মুকে। আশা করি আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে সে যখন ঘুমাবে তার 3 হাত বা 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস 1 বার উঁচু আওয়াজে পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায় এবং তার ঘুম যেন না ভাঙে। এভাবে আমল করবে। আশা করি এই আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়।
তাবিজা তাড়াতাড়িয়া সংগ্রহ করে নিন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন আমিন। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে SMS করেছেন, আপনাদের SMS-এর দিকেও যাব, আপনাদের SMS পাঠ করবো, এর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাইয়ের ইস্তেখারা করাতে চাই। আমার ভাইয়ের নাম সালাম মিয়া এবং মায়ের নাম মলিনা বেগম। আমার ভাই আমার মা আর আমাদের 2 বোনকে দেখতে পারে না। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন মুখে ব্রণের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। গোলাম মাসুদ ভাই, কারো যদি ব্রণ হয়, ব্রণের সমস্যা, তাহলে কি আমল করবে? জি, এর জন্য আপনি এমনটি করতে পারেন, আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পাঠ করবেন, শুরু এবং শেষে একবার করে দরুদে পাক পাঠ করে আপনি আপনার যে সমস্ত স্থানের মধ্যে এই সমস্যা রয়েছে এখানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি এমন করার বরকতে আপনার এই সমস্যা দূর হবে। আর পাশাপাশি আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দান করে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি ছোটোখাটো বিষয়ে খুবই রাগান্বিত হয়ে যাই, ইস্তেখারা করে দেখবেন। আমার নাম আলিমা বেগম এবং নানির নাম খাতুন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। লিখেছেন আমার আব্বু বদমেজাজি সবসময় ঝগড়া করে, তার জন্য কি আমল করবে? জি, এর জন্য এই আমলটি করতে পারেন 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করে পানির মধ্যে ফুঁক দিয়ে পানি আপনার আব্বুকে পান করাতে পারেন। আশা করি এর দ্বারা এই সমস্যা দূর হবে, পরিবারের মধ্যে মিল মহব্বত সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আরাফাত ভাই যে আমাদের বাসা ভালুকা, আমার আম্মু অসুস্থ, আম্মুর পেটে টিউমার হয়েছে। আমরা নিয়মিত মাদানী চ্যানেল দেখি, তো আমার আম্মুর জন্য রুহানি চিকিৎসা যদি দিতেন। জি, পেটের সমস্যার জন্য এমনটি আপনার আম্মুকে করতে বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 76 বার একটি সাদা পেজের মধ্যে লিখবেন। লিখে এটাকে জমজম শরীফের পানির সাথে ধৌত করে মানে মিশ্রিত করে পরে এই পানি আপনার আম্মুকে নিয়মিত পান করতে হবে। এই আমল করার বরকতে আল্লাহ পাকের দয়া আপনার আম্মুর এর সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন আমার আপুর নাম সাবিনা খাতুন এবং আম্মুর নাম ফরহাদ বেগম। আমার আপুর মানসিক সমস্যা, হুটহাট বকাবকি করে, নিজের বাচ্চাদের দেখাশোনা করে না। ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তার ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন কুমিল্লা থেকে, লিখেছেন যে আমি অনেক অসুস্থ, অনেক ডক্টর দেখিয়েছি, ভালো হয় না। আর আমি অল্পতে রেগে যাই, আমার মার কথা শুনি না, অনেক কষ্ট দিই, পরে বুঝতে পারি কিন্তু আবারও অন্যায় করি, তাই ইস্তেখারা করতে চাই। আমার নাম পিয়ারা আক্তার এবং মায়ের নাম রওশনারা বেগম। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রাম থেকে আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন যে তার বয়স 27 কিন্তু বিয়ে হচ্ছে না, এজন্য ইস্তেখারা করাতে চান। নাম শরীফা বেগম এবং মায়ের নাম রোকেয়া বেগম। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা জবাব দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন সিলেট থেকে, লিখেছেন আমার একটি মেয়ে সন্তান আছে, তো একটি ছেলে সন্তানের জন্য আমি কি আমল করতে পারি? জি, পুত্র সন্তানের জন্য আপনি এমনটি করতে পারেন, আপনারা স্বামী স্ত্রী এমনটি করতে পারবেন। দৈনিক 101 বার সূরা কাউসার দৈনিক 101 বার পাঠ করবেন, শুরু এবং শেষে একবার করে দরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আপনি পুত্র সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। মুখে মেস্তা, তো এর জন্য কি আমল করবে? জি, এই সমস্যার জন্য আপনি এই আমলটি করতে পারেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পাঠ করবেন, শুরু এবং শেষে একবার করে দরুদে পাক পাঠ করে আপনি মুখের মধ্যে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আর পানিতে ফুঁক দিয়ে পানীয় চেহারার মধ্যে মালিশ করতে পারেন। আর আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, যদি সম্ভব হয় সর্বদা মুখকে ধৌত করে রাখবেন। আর যেন যখনই আপনি বাইরে কোথাও যান, যেন মুখের ধুলাবালি যখন লাগে আপনি মুখ পরিষ্কার করে নেবেন। আর চেষ্টা করুন অজু অবস্থায় থাকার জন্য,
আশা করি যে আপনার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছি, ইস্তেখারা এবং রুহানি চিকিৎসা চাই। নাম ইয়াজুল ইসলাম সাইফ এবং মায়ের নাম শামসুন নাহার বেগম, চট্টগ্রাম থেকে মেসেজ করেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদেরকে মেসেজ করেছেন নোয়াপাড়া রাউজান থেকে, লিখেছেন যে আমার নাম শেখ এমদাদ, বয়স 34, আমার শারীরিক এবং মানসিক দুশ্চিন্তা আমি করি, আমাকে কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করে দেখবেন। মায়ের নাম সানোয়ারা বেগম। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাইয়ের পাইলসের সমস্যা, তো এ থেকে বাঁচার কি রুহানি চিকিৎসা রয়েছে? পাইলসের জন্য আপনারা এমনটি করবেন, 2 রাকাত নফল নামাজ আপনারা আদায় করতে হবে। আর নামাজ এইভাবে আদায় করবেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করে আপনারা সূরা আলাম নাশরাহ এই সূরাটি পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করে সূরা ফিল পাঠ করবেন। এরপর 2 রাকাত নামাজ যখন সমাপ্ত হবে, সালাম ফিরিয়ে 70 বার এই দোয়াটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি 70 বার পাঠ করে আল্লাহ পাকের দরবারে আরোগ্য লাভের জন্য দোয়া করবেন। আর একটি ঘরোয়া চিকিৎসা রয়েছে, এমনটি আপনারা করতে পারেন যে অনেকেরই বাড়ির আশেপাশে গাছটি থাকে, যেটা আমরা ডুমুর গাছ নামে জানি। আঞ্জির ফলকে এটাকে বলা হয় ডুমুর, আমাদের দেশে ডুমুর ফল বলা হয়। তো এই ডুমুর 5টি ডুমুর ফলকে একত্রে করে টুকরো টুকরো করে এর সাথে আপনারা প্রয়োজন অনুসারে দুধ মিশিয়ে এরপর সিদ্ধ করে নেবেন। এরপর ঠান্ডা করে ঘুমানোর সময় খেয়ে নেবেন। এই আমলটি নিয়মিত করার বরকতে আপনাদের এই সমস্যার জন্য খুবই উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ। আমাদেরকে কুমিল্লা থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে মাথা ব্যথা, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? জি, মাথা ব্যথা কেন হয় এটার বিষয়ে আপনাদেরও একটু খেয়াল রাখতে হবে। নিজের ঘুম যেন ঠিক মতো হয় কি না, পর্যাপ্ত ঘুম আপনার হচ্ছে কি না, এটাও খেয়াল রাখবেন। আর যদি কারো চোখের সমস্যা হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যদি আপনাকে ডাক্তার যে ট্রিটমেন্ট দেবে এটা আপনাকে করতে হবে। আর পাশাপাশি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে মাথার মধ্যে ফুঁক দিবেন। শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি যে আপনার মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা, এরপর এর উত্তরও প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। জি, কল চালিয়ে দিন। কামাল হোসেন, মৌলভীবাজার জেলা। আমার স্ত্রী সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন। আমরা আরও অনেক কিছু কল নেব, এরপর উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মাহতাব বলছিলাম সৈয়দপুর থেকে। আমার 4 বছর থেকে সমস্যা, মানে কোনো ডাক্তার রোগ ধরতে পারছে না। শারীরিক সমস্যা হলো যে নামাজ বা ভালো কাজে অগ্রসর হলে বিপদ আসে, শরীর অসুস্থ হয়ে যায়, মানে খুব অসুস্থ বোধ করি নামাজে দাঁড়াইলে। শ্বাস ঘন ঘন আসে আর মাথা গরম হয়ে যায়, কারোর সঙ্গে কথা বলতে মন চায় না। কেউ কিছু করছে কিনা এজন্য আমি ইস্তেখারা করতে চাই। জি, আমার মায়ের নাম ফাতিমা বেগম। কল করে জানালেন ইস্তেখারা করানোর জন্য যে ভালো কাজ করতে গেলে, নামাজ পড়তে গেলে আপনার বিপদ আপদ চলে আসে, শারীরিক অসুস্থতা হয়ে যান। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব। আপনার সমস্যা আছে কিনা তাও দেখবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম শফিকুল ইসলাম সুমন, ঢাকা গাজীপুর থেকে বলতে আসছি। আমি যে কোনো ব্যবসা, যে কোনো জিনিস করতে গেলে পিছনে পড়ে যায়, খালি লস আর লস। জি, আপনি সমস্যায় পড়ে যান, ব্যবসা করতে গেলে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। ইনশাআল্লাহ তাআলা কি আমল করলে ব্যবসার মধ্যে উন্নতি হবে তা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার মেয়ের বয়স 6 মাস, শরীরে গুটি গুটি গামাতের মতো উঠেছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন। পরবর্তী কল। থেকে বলতেছি, একটা দোকান আছে, মাছের দোকান। আমার ব্যবসা আয় উন্নতি হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম শিরিনা বেগম। জি, আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক। দেখবো কোনো প্রতিবন্ধকতা আছে কিনা ইনশাআল্লাহ তাআলা, পাশাপাশি উত্তর দেওয়ার চেষ্টা করব, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমি মোহাম্মদ আকরামুজ্জামান কিশোরগঞ্জ। আমার ছেলেটা 7 বছর বয়স, খুব বেশি দুষ্টামি করে। আচ্ছা আচ্ছা, পরবর্তী কল। আমার নাম আব্দুল হালিম মুন্সি, রাজশাহী। আমার শ্বাসকষ্ট সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমরা রুহানি চিকিৎসার কল আমরা শ্রবণ করলাম। ইস্তেখারার জন্য আপনারা আমাদেরকে কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসার উত্তর আগে প্রদান করার চেষ্টা করব, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের ইস্তেখারার জবাবও দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি গোলাম মোস্তফা ভাই। জি, আমাদেরকে মৌলভীবাজার থেকে এক ভাই বলেছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, তো এর জন্য আপনার স্ত্রীকে আমলটি করতে বলবেন। প্রত্যেক নামাজের পর সূরা ইব্রাহিমের 40 এবং 41 নং আয়াত পাঠ করবে 3 বার, আর সূরা আলে ইমরানের 38 নং আয়াত। এই দুইটি আমল প্রত্যেক নামাজের পর 3 বার করে আমল করবে। শুরু এবং শেষে দরুদে পাক পাঠ করে নেবে, আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। আমলটি যদি কন্টিনিউ ধারাবাহিকভাবে আমলটি চালু রাখে, আশা করি যে অতি শীঘ্রই সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে শফিকুল ভাই গাজীপুর থেকে বলেছেন যে কোনো কিছু করতে গেলে পিছনে পড়ে যান, ব্যবসার মধ্যে লস হয়। তো আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করুক। এর জন্য আপনি যখনই কোনো কাজ করতে যান, তো যাওয়ার পূর্বে আপনি ইয়া নাফিউ ইয়া রাফিউ 20 বার করে পাঠ করবেন। আপনি দৈনিক এই আমলটি যদি আপনি করেন বা কোনো কাজ শুরু করার পূর্বে আপনি যদি ইয়া নাফিউ 20 বার পাঠ করে নেন, আশা করি যে আপনার কাজের মধ্যে সফলতা অর্জিত হবে। আর আপনার যেই কাজে যে সমস্যা রয়েছে আপনি দোয়া করবেন, আর ইয়া রাফিউ দৈনিক 20 বার পাঠ করে নেবেন। এই আমল করার বরকতে আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, লস হয়, ব্যবসার মধ্যে উন্নতির জন্য আপনি এই আমলটি করবেন 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওজিফাটি আপনি লিখে একটি সাদা কাগজের মধ্যে জেল পেন কালি দিয়ে লিখে লেমিনেটিং করে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে দিবেন। আর এই বিষয়টা খেয়াল রাখবেন যে যেই ব্যবসা আপনি করেন ব্যবসাটা অবশ্যই হালাল হতে হবে। যদি আপনি হালাল ব্যবসার জন্য এই ধর্মীয় আমলগুলো করেন তাহলে আপনি বরকত পাবেন। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ভাই বলেছেন যে মেয়ের 6 মাস বয়স, শরীরের মধ্যে গুটি গুটি গামাছির মতো হয়েছে। ছোট মানুষ অনেক সময় এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এর জন্য এমনটি করবেন আপনার বাচ্চার জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 বার পাঠ করে আপনার বাচ্চার গায়ে ফুঁক দিবেন। শুরু এবং শেষে একবার করে দুরূদে পাক পাঠ করে নেবেন। আরেকটি আমল করতে পারেন যে নিম পাতা রয়েছে, এটা আমাদের বাড়ির আশেপাশে অনেকেরই নিম পাতা এটা রয়েছে, আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায়। এই নিম পাতা আপনারা গরম পানি দিয়ে সিদ্ধ করে এরপরে গরম পানি দিয়ে আপনার মেয়েকে গোসল করাতে পারেন। আশা করি এর দ্বারা তার গামাসির জন্য খুবই উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আকরামুজ্জামান ভাই বলেছেন ছেলের বয়স 7 বছর, খুব দুষ্টুমি করে। তো ছোট মানুষ একটু দুষ্ট হয়েই থাকে স্বাভাবিক, তো এরপরও যদি অতিরিক্ত দুষ্টুমি করে তো আপনারা কিছু আমল বলে দিচ্ছি, আমলগুলো করতে হবে। সূরা ফালাক আর সূরা নাস, সূরা ফালাক সূরা নাস একবার করে পাঠ করে আপনার সন্তানের গায়ে ফুঁক দিবেন। আশা করি যে এর দ্বারা আপনার সন্তানের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুল হালিম ভাই আমাদেরকে রাজশাহী থেকে বলেছেন যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, আল্লাহ পাক আপনাকে এই রোগ থেকে আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। এর জন্য আপনি আমলটি করবেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন। শুরু এবং শেষে একবার করে দরুদে পাক পাঠ করে আপনি নিজের গায়ে ফুঁক দিবেন আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন। একটি গরল চিকিৎসার উপর আমল করতে পারেন। আপনি রাতে ঘুমানোর পূর্বে আপনি 5টি গোলমরিচ, 10টি কাঠবাদাম, 10 গ্রাম মুনাক্কা, এই কিশমিশের মধ্যে যে বড় সাইজ দানা পাওয়া যায় এটাকে মুনাক্কা বলা হয়। তো আপনি এগুলো একত্রে ধুয়ে এরপরে আপনি রাত্রে ঘুমানোর পূর্বে এগুলো সেবন করে এরপর পানি পান না করে ঘুমিয়ে যাবেন। আশা করি এর দ্বারা আপনার এই সমস্যার জন্য খুবই উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে শেখার জন্য বলেছিলেন মাহতাব ভাই সৈয়দপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার নামাজ এবং ভালো কাজ করতে গেলে বিপদ আপদ লেগেই থাকে, আর শারীরিক অসুস্থতার কথাও বললেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা হেফাজত করুক, ঘাবড়ানোর কিছু নেই। আপনি এই আমল করুন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু,
প্রতিদিন 60 বার 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যে বদ নজরের সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর যেহেতু আপনি সৈয়দপুর থেকে আমাদেরকে কল করেছেন, সৈয়দপুর নীলফামারী পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমতুল্লাহ তাআলার এই জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত ভরে ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমাতে গিয়ে আপনি তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন, অথবা সৈয়দপুরে নীলফামারীতে আমাদের দাওয়াত ইসলামিক জামিয়াতুল মদিনা রয়েছে। জামিয়াতুল মদিনা আপনার নিয়ামতপুর রোড বাস স্ট্যান্ডের পাশে, আপনি যোগাযোগ করুন, গিয়ে সেখান থেকে আপনি তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি কাঠ আমল করা হয়, একটি বিশেষ আমল রয়েছে, বিভিন্ন সমস্যা কাটানো হয়। এই কাঠ আমল করুন, আশা করি এর দ্বারা আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। মোশাররফ ভাই আমাদেরকে নোয়াখালী থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে পার্সের দোকান আয় উন্নতি হচ্ছে না, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদনজরের ইশারা পাওয়া যাচ্ছে। আপনি প্রিয় ভাই এই আমলটি করুন। দাওয়াত ইসলামের পক্ষ থেকে ঘরের দোকানের বরকতের জন্য বিশেষ তাবিজ দেওয়া হয়, আপনি সেই তাবিজ সংগ্রহ করুন। পাশাপাশি আপনি একটি কাগজের মধ্যে জুমার দিন জুমার নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি 786 বার লিখে নিন। এরপর আপনি এটিকে নিজের দোকানে রেখে দিন। আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনার দোকানের মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজের মাধ্যমে ইস্তেখারা করাতে চেয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। আমাদেরকে একজন মেসেজ করেছিলেন, কমেন্টস করেছিলেন যে আমার আম্মুর গলা আজকে প্রায় 3 মাস যাবৎ সমস্যা, অনেক শুকিয়ে গেছেন, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন, ইস্তেখারা করাতে চেয়েছেন। মায়ের নাম স্বপ্না বেগম এবং নানুর নাম রেজিয়া বেগম। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার আম্মুকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি পাঠ করার জন্য প্রতিদিন 60 টাইম 60 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আর পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে কাঠ আমল করা হয়, কাঠ আমল করানোর চেষ্টা করুন। এর দ্বারা আশা করি আপনার আম্মুর উপকারিতা হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে চট্টগ্রামে আমাদের সিটিতে লালদিঘি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। বিনামূল্যে কোনো টাকা নেওয়া হয় না, কোনো হাদিয়া নেওয়া হয় না। আপনারা তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন ইসলামী বোনেরা তাবিজা তাত্তারিয়া আনার জন্য যাবেন না, বরঞ্চ ঘরে পুরুষ মানুষকে পাঠাবেন তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছিলেন শেখ এমদাদ ভাই, তার মানসিক এবং শারীরিক সমস্যার কথা জানিয়েছেন, ইস্তেখারা করতে বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এরকম অর্থাৎ কেউ কিছু করেনি, আপনার এমনি শারীরিক এবং মানসিক সমস্যা, বিভিন্ন পেরেশানির মধ্যে আপনি ভুগছেন, এদিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন একটা সময় নির্দিষ্ট করে ইয়া মুহাইমিনু এই ওয়াজিফাটি 29 বার 29 টাইমস 29 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। এই আমলটি আপনি কন্টিনিউ করতে থাকুন। আশা করি এই আমল করার বরকতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইয়াজুল ইসলাম সাহিব ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, দীর্ঘদিন যাবৎ অসুস্থতা ভুগছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। আপনি প্রিয় ভাই এই আমলটি করুন। চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করুন। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়, তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রাম থেকে আমাদেরকে মেসেজ করেছেন, ইস্তেখারার জন্য জানিয়েছেন যে 27 বছর হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। শরীফা মায়ের নাম রোকেয়া বেগম, ইস্তেখারা করা হয়েছে। এমনি আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি এই আমলটি করুন, তাড়াতাড়ি যেন বিয়ে হয়, এই জন্য এভাবে আমল করবেন। ফজরের নামাজ আদায় করে প্রতিদিন এই আমলটি করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন বিয়ের জন্য। আশা করি আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে শ্রীমঙ্গল থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আম্মু ছোটোখাটো বিষয়ে খুবই রাগান্বিত হয়ে যান, এই জন্য ইস্তেখারা করতে বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে মানসিক সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, অর্থাৎ অল্পতে রেগে যাওয়া, এরকম মানসিক যে মেন্টালিটির যে সমস্যা রয়েছে এদিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক, দোয়া করি। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। ঘরে কোনো পুরুষ মানুষকে পাঠিয়ে আপনি আপনার আম্মুর জন্য তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করান। আশা করি এর দ্বারা তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে।
অথবা আপনি এই আমলটি করাতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 বার 60 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার আম্মুকে পান করান। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার আম্মুর যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছিলেন কুমিল্লা থেকে, অনেক অসুস্থ, ডাক্তার দেখিয়েছেন, ভালো হচ্ছে না, অল্পতে রেগে যায়, মার কথা শুনেন না, পরবর্তীতে দেখা যায় যে নিজের ভুল বুঝতে পারেন কিন্তু ওই খারাপ কাজগুলো থেকে আর বাঁচতে পারেন না। ইস্তেখারা করাতে চেয়েছেন যে কেউ কিছু করেছে কিনা, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আপনার শয়তানি ওয়াসওয়াসার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, আশা করি এই ওয়াজিফাটি আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। ইয়া সালামু, ইয়া সালামু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, অধিক পরিমাণে পাঠ করুন, বেশি বেশি পাঠ করবেন, চলতে ফিরতে উঠতে বসতে এই ওয়াজিফা পাঠ করুন। আশা করি এই আমল করার বরকতে আপনার যে সমস্যা রয়েছে তা দূর হবে। আর পাশাপাশি আপনি যেহেতু নিজে বুঝতেই পারছেন যে আপনি ভুল করছেন, মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন, তো এতে তো আপনার নিজেরও সাবধানতা অবলম্বন করা উচিত, আল্লাহ তাআলা দরবারে তওবা করা উচিত যে নিজের মায়ের সাথে খারাপ ব্যবহার করা। তো আমার কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে এরপরে আল্লাহ তাআলার দরবারে তওবা করুন, দোয়া করুন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন যে ভাইয়ের নাম সালাম মিয়া, মায়ের নাম মলিনা বেগম, আমার ভাই মা এবং 2 বোনকে দেখতে পারে না, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার ভাইকে যদি সে পড়তে চায় তাহলে তাকে বলবেন এই আমল করতে, বদ নজর থেকে বাঁচার জন্য 60 বার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফা পাঠ করতে বলুন। পাশাপাশি তাবিজাত আত্তারিয়া এবং কাঠ আমল করানোর ব্যবস্থা করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছিলেন বোনের নাম সাবিনা খাতুন, মায়ের নাম ফরহাদ বেগম, হুটহাট বকাবকি করে, নিজের বাচ্চাদের দেখাশোনা করে না, তো ইস্তেখারা করা হয়েছে, মেন্টালি প্রবলেম এর দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। তাকে এই আমলটি করতে বলুন, আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে ইয়া সবুরু, ইয়া সবুরু, ইয়া সবুরু এই ওয়াজিফাটি পাঠ করবে আপনার 33 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। আশা করি আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদের ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করা হয়েছে। এই কথা মনে রাখবেন যে ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যেই রুহানি চিকিৎসা আপনাদেরকে প্রদান করা হয় তা আপনারা রুহানি চিকিৎসার উপর আমল করতে থাকুন। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। এই তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা। তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করার মাধ্যমে, তাবিজাত আত্তারিয়া ব্যবহার করার মাধ্যমে আপনাদের অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অনেক স্থানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে, কোনো টাকা ফিস কিছু নেওয়া হয় না, বিনামূল্যে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। বিশেষ করে যারা ঢাকা বা এর আশেপাশে রয়েছেন, ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদ, যারা কুমিল্লা বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে, এবং যারা সিলেটে রয়েছেন সিলেট হবিগঞ্জে আপনার হবিগঞ্জ কোর্ট মসজিদে, যারা সৈয়দপুরে রয়েছেন নীলফামারী পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা জামে মসজিদে, যারা চট্টগ্রামে রয়েছেন চট্টগ্রাম সিটিতে লালদিঘি জামে মসজিদে এবং রাঙ্গুনিয়াতে আপনার মোহাম্মদপুর ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়ে ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। এছাড়া নারায়ণগঞ্জ আপনার বন্দর সাদ্দির পাশে দিগলদি হুজুরবাড়ির পাশে দাওয়াত ইসলামীর নতুন মসজিদ এবং মাদ্রাসা রয়েছে। মাদ্রাসায় প্রতি শুক্রবার জুমার নামাজের পরে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় ইনশাআল্লাহ তাআলা। আপনারা সেখানে গিয়েও তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, কিছু কমেন্টস এবং মেসেজের দিকে যাব। আপনাদের কল শ্রবণ করলাম, মেসেজ এবং কমেন্টস পড়ে উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। গোলাম মুস্তফা আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, হুজুর আমি পেরেশানিতে আছি, আমার জন্য একটু দোয়া করবেন। তো পেরেশানি থেকে নাজাত পাওয়ার জন্য কি আমল করতে পারে? জি, আল্লাহ পাক আপনার পেরেশানি থেকে আপনাকে আল্লাহ মুক্তি দান করুক। এর জন্য আপনি যখনই পেরেশানগ্রস্ত হবেন তখন আপনি যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ আদায় করে নেবেন।
যখন আপনি পেরেশানগ্রস্ত হন, অজু করে 2 রাকাত আপনি নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, আর পেরেশানি যেন দূর হয় এর জন্য আপনি এমনটি করবেন 60 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি 60 বার পাঠ করবেন, 60 টাইমস আপনি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি আপনি পান করবেন। প্রতিদিন আমলটি আপনি করুন, আশা করি যে আপনার এই পেরেশানি সমূহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে মেসেজ কমেন্টস করেছেন, লিখেছেন আমার নানা ভাইয়ের ব্লাড প্রেশার খুব বেশি, তো এর জন্য ওনার ঠিকমতো ঘুম হয় না, প্রেশারের ওষুধ খাচ্ছে কিন্তু কোনো উপকার পাচ্ছে না, প্রেশার কমানোর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। জি, আপনার নানুর এই সমস্যার জন্য আমলটি করতে বলবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করবে, শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিজের গায়ে ফুঁক দিবে আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি তার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আসার দান করুক। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি মানসিক সমস্যাজনিত কারণে বিগত 2 বছর ধরে জামাতের সাথে নামাজ আদায় সহ ইবাদত বন্দিগি থেকে বিরত আছি, বঞ্চিত আছি, তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি ভাই, আল্লাহ পাক আপনার এই পেরেশানি থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করুক, আবার আপনাকে পুনরায় আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার তৌফিক দান করুক। আপনি এর জন্য এমনটি করবেন, প্রতিদিন 1000 বার ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু দৈনিক 1000 বার আপনি পাঠ করে নেবেন আর আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন। আশা করি যে আপনার এই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি প্রিয় ভাই, মানসিক সমস্যা থাকুক বা মানসিক টেনশন, শারীরিক অসুস্থতা, যদি শরীয়তের বাধ্যবাধকতা না থাকে অবশ্যই আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলা যে হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন এই হুকুম আহকাম তো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। তো আপনার যে সমস্যা, আপনি কোনো যে আলিম রয়েছে তার সাথে যোগাযোগ করুন, দেখুন আপনি যদি আপনার শারীরিক ততটা অসুস্থতা না থাকে তাহলে আপনি চেষ্টা করুন। আসলে প্র্যাকটিস করার দ্বারা আস্তে আস্তে দেখা যায় মানুষের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো আপনি প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ তাআলা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মাথা ব্যথা করে, এর জন্য কি করা যায়? জি, আপনি মাথা ব্যথার জন্য এমনটি করবেন, সূরা ইখলাস প্রথমত আপনি 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার এইভাবে ধারাবাহিকভাবে আপনি পাঠ করতে থাকুন। 3 বার পাঠ করে মাথার মধ্যে ফুঁক দেন। তো এইভাবে আপনি আমলটি করতে থাকুন, লাস্ট আপনি 11 বার পর্যন্ত আমলটি আপনি চালু রাখেন, করে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি যে 11 বার পাঠ করার মধ্যে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি একজনের পক্ষ থেকে জানতে চাচ্ছি যে তার স্বামীকে নেককার বানানোর জন্য কি আমল করবে। জি, স্বামীকে নেককার বানানোর জন্য এই আমলটি আপনি করতে পারেন। আল্লাহ পাকের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে কোরআনুল কারিমের সূরা ফাতিহা, এই সূরাটি আপনি 11 বার পাঠ করবেন, শুরু এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে আপনারা ঘরের মধ্যে যেই পানি পান করেন ওই পানি ব্যবহার করেন, ওই পানির মধ্যে ফুঁক দিয়ে পানি পরিবারের সবাই পান করতে পারেন, আপনার স্বামীকেও পান করাবেন। আশা করি যে তার এই সমস্যা দূর হবে, নেককার হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাচ্চার বয়স 18 মাস চলছে, তো সে সবাইকে কামড় দেয় এবং ছোট বড় সবাইকে মারধর করে, ওই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জি, যেহেতু এই সমস্যা বলেছেন তো প্রথমত যদি সম্ভব হয় আপনি আপনার সন্তানের ইস্তেখারা করে নেন, দেখেন তার অন্য কোনো সমস্যা আছে কি না। আর পাশাপাশি আরেকটি আমল বলে দিচ্ছি, এটা করেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 2 টাইম এই আমলটি করবেন। কোরআনুল কারিমের সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4টি সূরা আপনি ধারাবাহিকভাবে 3 বার করে পাঠ করবেন এবং প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই পাঠ করে নেবেন। তো পাঠ করে সকাল এবং সন্ধ্যা 2 টাইম এই আমলটি করে আপনার সন্তানের গায়ে ফুঁক দেন। আশা করি যে তার এই সমস্যা দূর হবে। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন, আর কাঠের বিশেষ আমল করানো হয়, কাঠের এই আমলটিও আপনি যদি সম্ভব হয় তাহলে ঘরের কোনো পুরুষ মানুষ দিয়ে এই আমলটি করানোর ব্যবস্থা করুন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে স্বামী নেশা করে এবং খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করে, বাজে আড্ডা দেয়, তো বাড়িতে আসে না, তো এই জন্য কী আমল করবে?
জি, এর জন্য আপনি এমনটি করেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সবুরু, ইয়া সবুরু, ইয়া সবুর আপনি প্রতিদিন জোহরের নামাজের পর আপনি 11 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে এমনটি আপনাকে করতে হবে। ইয়া সবুরু আপনি পাঠ করবেন 1100 বার, শুরু এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে এরপর আল্লাহ পাকের দরবারে যে সমস্যা রয়েছে আপনার স্বামীর, এই সমস্যার জন্য আল্লাহ পাকের দরবারে বিনয়ের সাথে প্রার্থনা করুন, দোয়া করুন। আশা করি যে আপনার স্বামী এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন একটি ভালো চাকরির চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, এর জন্য দোয়া করবেন, পাশাপাশি রুহানি চিকিৎসাও জানতে চেয়েছেন। জি, আপনি এর জন্য এমনটি করেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন আর প্রত্যেক নামাজের পর আপনি 16 বার করে সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস 16 বার পাঠ করবেন, প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপর আল্লাহ পাকের দরবারে কোনো কাজের বা চাকরির জন্য দোয়া করবেন। আশা করি আমলটি আপনি নিয়মিত করার বরকতে আপনার চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন কিশোরগঞ্জ থেকে এক ইসলামী বোন, লিখেছেন আমার অতিরিক্ত হাঁচি কাশি, নাক দিয়ে পানি ঝরে সারাক্ষণ, এই সমস্যার জন্য রুহানি চিকিৎসা কি? জি, এর জন্য আপনাকে একটু ধুলাবালি থেকে একটু বাঁচার চেষ্টা করতে হবে, নাক ঢেকে রাখতে হবে, মাস্ক আপনার ব্যবহার করতে হবে। বাইরে কোথাও যখন আপনি যাবেন তো মুখ ঢেকে রাখবেন, নাক এগুলো ঢেকে রাখবেন। আর আপনি সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, শুরু এবং শেষে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনি নিজের গায়ে ফুঁক দিবেন আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন। আশা করি যে আপনার এই সমস্যার জন্য খুবই উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। জাফর, জেলা রাজশাহী। আমার ওয়াইফের সমস্যা সব সময় যেন অসুস্থ লেগে থাকে, শ্বাসকষ্ট, হাড়ের অসুস্থ হয়েছে, আবার পেটে ব্যথা করে, কান বন্ধ হয়ে থাকে। আমি ইস্তেখার চাচ্ছি। আমার স্ত্রীর নাম হলো হাবিবা, শাশুড়ির নাম হলো রফিয়া। জি, জাফর ভাই রাজশাহী থেকে কল করলেন আমাদেরকে ইস্তেখারার জন্য। স্ত্রীর ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরও কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল মোহাম্মদ সুমন আলী, রাজশাহী থেকে। আমি একটা নেককার পুত্র সন্তানের জন্য আমল চাচ্ছিলাম। জি, আমল দেওয়া হয়েছে কিছুক্ষণ পূর্বেই, যদি দেখে থাকেন তাহলে তো পেয়ে গেছেন। যাই হোক, আমরা আবারও রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মিনাজুল ইসলাম, বরিশাল থেকে। আমার একটা ভাতিজা আছে, পড়াশোনার প্রতি কোনো মন নাই, আর নামাজ কালামের দিকে কোনো খেয়াল নাই। নামাজ কালাম পড়তে বললে পড়ে না, সেই জন্য রোহানি চিকিৎসা যাচ্ছে। আল্লাহ আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রকিবুল ইসলাম ভুইয়া, আমি কুমিল্লা থেকে বলছি। আমার মেয়ে, ওর বয়স 18 মাস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছুই খায় না, যাই মুখে দেয় তাই ফেলে দেয়। ডাক্তারের কাছে নিয়ে গেছি, আমি কোনো ফল পাইনি। আমার মেয়ের জন্য আমি ইস্তেখারা করতেছি। আমার মেয়ের নাম ফাতিহা নূর ইসলাম, মেয়ের মার নাম নুসরাত ইনতেসাম নাসির। জি জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শওকত আলী, মানিকগঞ্জ থেকে। আমার মাঝে হচ্ছে পা পর্যন্ত ব্যথা করে, আমি রুহানি চিকিৎসা চাই। জি, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, রুহানি চিকিৎসা শ্রবণ করব। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার জবাবও আমরা দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন। জি, গোলাম মুস্তফা, যারা রুহানি চিকিৎসা চেয়েছেন। যে আমাদেরকে এক ভাই কল করেছিলেন, যে নুরুদ্দিন ভাই কিশোরগঞ্জ থেকে, বলেছেন যে পেটের চামড়ার ভিতরে ব্যথা করে, তো এর জন্য এমনটি করবেন, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি একবার পাঠ করবেন, শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে আপনার যে স্থানের মধ্যে ব্যথা রয়েছে ওই স্থানে হাত বুলিয়ে নিন। আশা করি যে আপনার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। সুমন আলী ভাই আমাদেরকে রাজশাহী থেকে বলেছেন যে নেককার একজন পুত্র সন্তানের জন্য আমল জানতে চেয়েছেন। তো আপনার স্ত্রীকে আমলটি করতে বলেন, প্রত্যেক নামাজের পর সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াত, 89 নম্বর আয়াতটি প্রত্যেক নামাজের পর সে 100 বার করে পাঠ করবে। এরপর আল্লাহ পাকের দরবারে পুত্র সন্তানের জন্য দোয়া করবে। আশা করি পুত্র সন্তানের অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা। মিনহাজুল ভাই আমাদেরকে বরিশাল থেকে বলেছেন যে বাতিজার পড়াশোনার প্রতি মনোযোগ নেই, নামাজ কালামও পড়তে চায় না, তো লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধির জন্য আমলটি করবেন। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু 101 বার পাঠ করবেন, শুরু এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে
এরপরে 1 গ্লাস পানিতে ফুঁক দিয়ে পানি তাকে পান করবেন। দৈনিক 5 বার আমলটি করে তাকে পানি পান করান। আশা করি যে আমল করার বরকতে তার পড়াশোনার প্রতি মনোযোগ হবে, আর নামাজ কালাম যেন পরে আপনাদের কথা যেন শোনে, এর জন্য আমলটি করবেন। ফজরের নামাজের পর আকাশের দিকে তাকিয়ে 21 বার ইয়া শাহিদো 21 বার পাঠ করবে, আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। আশা করি যে তার সন্তানের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। মনোযোগের জন্য এই আমলটি করতে পারবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবে। শুরুতে শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিলে আশা করি তার পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে। যদি সে আমল করতে না পারে তাহলে গার্জেন যারা রয়েছে তারাও পাঠ করে পানিতে ফুঁক দিয়ে তাকে পান করাতে পারবে ইনশাআল্লাহ তাআলা। জি শওকত আলী ভাই আমাদেরকে মানিকগঞ্জ থেকে বলেছিলেন যে মাজা থেকে পা পর্যন্ত ব্যথা করে, তো এর জন্য আপনাকে এমনটি করতে হবে, আপনি প্রত্যেক নামাজের পর সূরা হাশরের 21 নং আয়াত আপনি প্রত্যেক নামাজের পর 7 বার পাঠ করে আপনার হাতের মধ্যে ফুঁক দিয়ে আপনার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা রয়েছে ওই স্থানে হাত বুলিয়ে নেবেন। আশা করি আমল করার বরকতে আপনার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন জাফর ভাই রাজশাহী থেকে যে তার স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা, হার্টের সমস্যা, পেটে ব্যথা, কান বন্ধ হয়ে থাকে। তো ইস্তেখারার জন্য বলেছেন, স্ত্রীর নাম হাবিবা এবং মায়ের নাম রোকেয়া। ইস্তেখারা করা হয়েছে, আপনার শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো আপনি আপনার স্ত্রীকে বলবেন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে ইয়া কাবিরু 9 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি এই আমল করার দ্বারা যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি কানের সমস্যার জন্য বলবেন ইয়া সামিউ এই ওয়াজিফাটি 21 টাইমস 21 বার পাঠ করবে, শুরুতে শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে উভয় কানে ফুঁক দিতে বলবেন। আশা করি এই দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হবে। আর তাবিজা তাড়াতাড়ি সংগ্রহ করুন, বিভিন্ন সমস্যার জন্য কাট করান ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। রকিবুল ইসলাম ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছিলেন যে মেয়ের বয়স 18 মাস, সারাদিন খেতে চায় না, যা মুখে দেয় তা ফেলে দেয়। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি এই আমলটি করান আপনার মেয়েকে 7টি লাল মরিচ, শুকনো মরিচ নিয়ে এরপরে ডান দিক থেকে ডান পাশে ঘোরাতে থাকবেন আর দুরুদে পাক পাঠ করতে থাকবেন। 7 বার ঘোরাবেন, এক ডান থেকে শুরু করে আবার ডানে আসবেন, এভাবে 7 বার করবেন। এরপরে ঘোরানো শেষ হলে এই মরিচগুলো আপনি চুলার উপরে তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে ভেজে নিন, তেলে নিন। এরপরে দেখুন যদি মরিচের গন্ধ বা ঝাঁজ বেরোয় তাহলে বুঝবেন যে বদ নজর কেটে গেছে। যদি মরিচের ঝাঁজ বা গন্ধ না বের হয় তাহলে আবারও এই আমলটি করুন। আশা করি এভাবে করার দ্বারা তার বদ নজর কেটে যাবে। পাশাপাশি হেফাজতে তাবিজ সংগ্রহ করে নিন। কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ তাআলা আপনার মেয়ের জন্য। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন যে সত্যিকারের ইলম অর্জন হয় না এই ইস্তেখারার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। আর আপনাদের কাছে অনুরোধ, অনেকে আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, কিন্তু উত্তর পাননি, কারণ সময়ের স্বল্পতার কারণে আমরা উত্তর দিতে পারিনি বা আমাদের অনুষ্ঠানে আপনাদের কল মেসেজ অ্যাড করতে পারিনি। আপনারা ইচ্ছা করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে রুহানি চিকিৎসা দাওয়াত ইসলামী বাংলাদেশ, এই পেজের মধ্যে আপনারা মেসেজ করে দিন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই যেন আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্যা পেরেশানিকে দূর করে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। আমিন। ইয়া আল্লাহ সাল্লাল্লাহু মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ আযজা অনেকে আমাদেরকে কল করে, মেসেজ করে, ইয়া আল্লাহ আযজা বিভিন্ন সমস্যার কথা জানায়।
ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারাই অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করে দিন। আমিন যারা পেরেশানি রয়েছে পেরেশানি দূর করে দিন। আমিন ইয়া আল্লাহ যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিকুমুল্লাহ, যারা ব্যবসার মধ্যে উন্নতি বরকত হচ্ছে না তাদের ব্যবসার মধ্যে উন্নতি দান করে দিন। আমিন যাদের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। আমিন যাদের সন্তান হচ্ছে না সন্তান নেককার সন্তান দান করে দিন। আমিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিকুমুল্লাহ, যে যে নিয়ত নিয়ে হাত তুলে দিয়েছে আমিন আমিন বলছে, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আমিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিকুমুল্লাহ, শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাতের সকল সুন্নি উলামায়ে কিরাম ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।